পরীক্ষার রেজাল্টটা হাতে পাওয়ার পর যখন দেখি যা আশা করেছিলাম তা হয়নি, তখন মনটা একদম ভেঙে যায়, তাই না? মনে হয় সব শেষ। কিন্তু সত্যি কি তাই? কি হবে যদি বলি একটা বছর নষ্ট না করেও আবার ঘুরে দাঁড়ানোর একটা দারুণ সুযোগ আছে? ঠিক এই রকমই একটা অনুভূতি। কিন্তু হতাশ হবেন না একদম, কারণ আসলেই এমন একটা রাস্তা আছে যেটা আপনাকে শুধু সামনে এগিয়ে নিয়ে যাবে না, আপনার জীবনের একটা গোটা বছর বাঁচিয়ে দেবে। চলুন আজ আমরা ঠিক সেই রাস্তাটা নিয়েই কথা বলবো। দেখুন, প্রথমত একটা কথা মাথায় গেঁথে নিতে হবে। পরীক্ষায় একবার রেজাল্ট খারাপ হওয়া মানে কিন্তু জীবন শেষ হয়ে যাওয়া নয়, একদমই না। এটাকে বরং বলতে পারেন জার্নির মাঝে একটা ছোট্ট পজ। আর এই পজের পরেই তো নতুন করে শুরু করার রাস্তাটা খুঁজে বের করতে হয়, তাই না? আর সেই বিকল্প রাস্তাটার নাম কি জানেন? এর নাম হল বোর্ড অফ ওপেন স্কুলিং অ্যান্ড স্কিল এডুকেশন। সংক্ষেপে আমরা একে বলি BOSSE। হ্যাঁ, এটাই সেই প্রতিষ্ঠান যা আপনাকে আপনার দ্বিতীয় সুযোগটা করে দিতে পারে। আচ্ছা, এই বসে জিনিসটা আসলে কি? সহজ করে বললে এটা আর 5টা স্কুল বোর্ডের মতোই, কিন্তু অনেক বেশি ফ্লেক্সিবল। আর সবচেয়ে বড় কথা কি জানেন? এটা কিন্তু ভারত সরকার স্বীকৃত। তার মানে এখান থেকে পাওয়া সার্টিফিকেটের ভ্যালিউ সারা দেশে আছে। আপনি হায়ার স্টাডিজ করতে চান বা চাকরি, কোনোটাতেই আটকাবে না। সোজা কথায়, যারা ট্রেডিশনাল সিস্টেমের বাইরে একটা ভালো অপশন খুঁজছেন, তাদের জন্য এটা একটা অসাধারণ সুযোগ। বসেকে যা সত্যি স্পেশাল করে তোলে তা হলো এর মূল ভাবনাগুলো। এখানে নিজের মতো করে, নিজের সুবিধামতো সময় শেখা যায়। মানে পুরো সিস্টেমটাই কিন্তু স্টুডেন্টদের কথা ভেবে তৈরি। আর যেটা আমি আগেও বললাম, এর সার্টিফিকেট সারা দেশে অ্যাকসেপ্টেড। তো বুঝতেই পারছেন এটা কতটা কাজের। তো যে সমস্ত ছাত্রছাত্রীর একটা সেকেন্ড চান্স দরকার, ঠিক তাদের কথা ভেবেই বসে একটা বিশেষ প্রোগ্রাম ডিজাইন করেছে। আর সেটারই নাম হলো ট্রেপ। ট্রেপ জিনিসটা আসলে কি? এটা হলো একটা কমপ্লিট প্যাকেজ। মানে এটা এমনভাবে বানানো হয়েছে যাতে বিভিন্ন সমস্যায় পড়া স্টুডেন্টরা কোনো বাধা ছাড়াই তাদের পড়াশোনা আবার শুরু করতে পারে আর সামনে এগিয়ে যেতে পারে। এই ট্রিপ প্রোগ্রামের মধ্যে আসলে 4টে আলাদা রাস্তা আছে। যেমন ধরুন ট্রান্সফার অফ ক্রেডিট বা TOC, যেটা দিয়ে পাশ করা সাবজেক্টের নম্বর নিয়ে আসা যায়। আছে রিপিট, মানে আবার পরীক্ষা দেওয়ার সুযোগ। ইমপ্রুভমেন্ট, যেটা দিয়ে নম্বর আরও ভালো করা যায়। আর পার্ট অ্যাডমিশন। তবে আজকে আমরা ফোকাস করব এর প্রথম আর সবচেয়ে কাজের অংশটার উপর, সেটা হলো ট্রান্সফার অফ ক্রেডিট বা TOC। ওকে, তো চলুন এবার আসল কথায় আসা যাক। এই ক্রেডিট ট্রান্সফার সিস্টেমটা ঠিক কিভাবে কাজ করে, আসুন স্টেপ বাই স্টেপ ব্যাপারটা বুঝে নিই। প্রসেসটা কিন্তু একদমই সহজ। দেখুন, প্রথমে কি করতে হবে, আপনার আগের বোর্ডের মার্কশিটটা জমা দিতে হবে। এরপর বস দেখবে যে আপনি কোন কোন সাবজেক্টে পাশ করেছেন আর সেগুলোর মধ্যে কোনগুলো ওদের কারিকুলামের সাথে কমন। যে দুটো সাবজেক্ট কমন পাওয়া যাবে সেগুলোর নম্বর সরাসরি আপনার নতুন বসে মার্কশিটে চলে আসবে। আপনাকে পরীক্ষা দিতে হবে শুধু বাকি সাবজেক্টগুলোর জন্য। আর ব্যাস, এভাবেই আপনার একটা গোটা বছর সেভ হয়ে গেল। ব্যাপারটা আরও পরিষ্কার করে বোঝার জন্য চলুন একটা সত্যিকারের উদাহরণ দিয়ে দেখি। ধরুন, একজন স্টুডেন্ট তার আগের বোর্ড এক্সামে বাংলা আর ইংরেজিতে পাশ করেছে। এখন এই দুটো সাবজেক্ট যেহেতু বোসের সিলেবাসেও আছে, তাই এই দুটো সাবজেক্টের মার্কস সরাসরি ট্রান্সফার হয়ে যাবে। কিন্তু ধরুন সে জিওগ্রাফিতে পাশ করেছে আর হিস্ট্রি বা ফিজিক্যাল সায়েন্সে ফেল করেছে। এই সাবজেক্টগুলো কিন্তু বোসের সিলেবাসের সাথে সরাসরি মেলে না। তাহলে কি দাঁড়ালো ব্যাপারটা? সেই স্টুডেন্টকে কিন্তু আর সব সাবজেক্টের পরীক্ষা দিতে হচ্ছে না। দুটো পাস করা সাবজেক্টের নম্বর তো চলেই এলো। তাকে শুধু BOS-এর কারিকুলাম থেকে নতুন 3টে সাবজেক্ট বেছে নিয়ে পরীক্ষাটা দিতে হবে। ভাবুন একবার, এতে কতটা চাপ আর খাটনি কমে গেল। এই পুরো সিস্টেমটা একজন স্টুডেন্টের জীবনে যে কতটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলে আর এর সুবিধাগুলো যে কি, সেটাই আবার দেখার। TOC সিস্টেমের সবচেয়ে বড় সবচেয়ে পাওয়ারফুল বেনিফিটটা হলো এটা আপনার একটা পুরো অ্যাকাডেমিক ইয়ার বাঁচিয়ে দেয়। আপনাকে আর নতুন করে সব সাবজেক্ট পড়তে হচ্ছে না। কিন্তু ব্যাপারটা শুধু সময় বাঁচানোতেই সীমাবদ্ধ নয়, এর আরও অনেকগুলো পজিটিভ দিক আছে। যেমন এটা মেন্টাল প্রেশার অনেকটাই কমিয়ে দেয়। একবার ব্যর্থ হওয়ার পর স্টুডেন্টসদের মধ্যে কনফিডেন্স ফিরিয়ে আনে।
আর সারা দেশে এর ভ্যালিডিটি তো ভবিষ্যতের রাস্তাটা অনেক সহজ করে দেয়। দুটো সিনারিওর মধ্যে তফাৎটা একবার ভাবুন তো। একদিকে একটা পুরো বছর নষ্ট, সব সাবজেক্ট আবার পড়ার আর পরীক্ষা দেওয়ার মারাত্মক চাপ, আর অন্যদিকে টিওসির সাহায্যে একটা বছর বাঁচিয়ে শুধু কয়েকটা সাবজেক্টের পরীক্ষা দিয়ে কনফিডেন্সের সাথে এগিয়ে যাওয়া। এই বিশাল পার্থক্যটাই বিওএসএসসি তৈরি করে দেয়। সুতরাং আসল কথাটা হলো, আশা হারানোর কোনো কারণই নেই। সামনে এগিয়ে যাওয়ার জন্য একটা পরিষ্কার রাস্তা কিন্তু খোলা আছে। এখন প্রশ্ন একটাই, এই সুযোগটা কাজে লাগানোর জন্য মনকে তৈরি করা যাবে কি? ভবিষ্যতে নেক্সট স্টেপটা কি হবে সেটা নিয়ে ভাবার কিন্তু এটাই সেরা সময়। যদি মনে কোনো প্রশ্ন থাকে বা এই প্রসেসটা নিয়ে আরও ডিটেলসে জানতে ইচ্ছে করে, তাহলে একদম দেরি না করে বসের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যান, অথবা আপনার বাড়ির কাছে স্টাডি সেন্টারে যোগাযোগ করুন। ওরাই আপনাকে সঠিক রাস্তাটা দেখিয়ে দেবে। সবসময় একটা কথা মনে রাখতে হবে, একটা পরীক্ষার রেজাল্ট কখনো কারোর জীবন ঠিক করে দিতে পারে না। এটা জার্নির একটা অংশ, কিন্তু পুরো গল্পটা নয়। তাই বসের এই ট্রান্সফার অফ ক্রেডিট সিস্টেমের সাহায্য নিন। নিজের সময় বাঁচান, হারানো কনফিডেন্সটা আবার তৈরি করুন, আর নিজের ভবিষ্যৎ নিজের হাতেই গড়ে তুলুন। কারণ প্রত্যেকটা স্টুডেন্টেরই সফল হওয়ার জন্য একটা সেকেন্ড চান্স পাওয়া উচিত।